হ্যালো এভরিওয়ান, আজ একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এলাম। অনেকের মধ্যে এই দ্বিধাটা খুব কাজ করে, আমার ছেলে বা মেয়ে যদি ডান্সকে ইন ফিউচার পারসিউই না করে তাহলে ডান্স এক্সাম দিয়ে সার্টিফিকেট পেয়ে কি লাভ হবে। আমি ডান্স টিচার, তাই ডান্স নিয়ে আলোচনা করছি। এটা কিন্তু যে কোনো আর্ট ফর্মের শিক্ষা কেন্দ্রে অ্যাপ্লিকেবল। আশা করি অনেক টিচার্সরাই আমার মতো রিলেট করতে পারবে। এবার এর কারণ হলো, আমাদের কাছে যারা নাচ শিখতে আসে, নাচ গান আবৃত্তি এই জাতীয় জিনিস শিখতে আসে, তাদের মধ্যে 60% আসে শখে, জাস্ট একটা অ্যাক্টিভিটির মতো, একটু করব, কয়েকদিন করব, তারপর যেদিন ভালো লাগবে না বা পড়াশোনার চাপ বাড়বে ছেড়ে দেবো। আর 40% আসে একটা প্যাশন নিয়ে। আর আমরা মানে টিচার্সরা প্রাণপণ চেষ্টা করি সেই 60%-এর মধ্যেও প্যাশনটা জাগানোর। এবার প্যাশন জাগানো মানেই যে তারা প্রফেশনালি নাচ করবে তা কিন্তু নয়। প্যাশন মানে জীবনে যাই করুক তারা, নাচকে ওরা এবং ওদের নাচ যেন কখনো না ছাড়ে। এবার আসছি যেটা নিয়ে শুরু করেছিলাম, এক্সামের কথায়। সার্টিফিকেটগুলো তো অবশ্যই দামি, কোনো রেকগনাইজড বোর্ড থেকে সার্টিফিকেশন অলওয়েজ দামি। সেটা অনেক রিনাউন্ড ইউনিভার্সিটিতেও কাজে লাগে, এবং কে কোন দিকে ফিউচারে যাবে সেটা তো আমরা এখন থেকে বলতে পারি না, তাই তার প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে। কিন্তু সার্টিফিকেটটাই কিন্তু শেষ কথা নয়। ক্লাসে ম্যামকে দেখে নাচ করে, বাড়িতে মায়েরা হেল্প করে, বা এখন তো আবার ভিডিও দেখেও প্র্যাকটিস করে। তাহলে গোটা নাচ মুখস্থ করে কাউকে দেখানোর একমাত্র জায়গা কোথায়? এক্সামিনেশন। স্মৃতিশক্তি বাড়ানো, কনফিডেন্স বিল্ড আপ, কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা বোঝা, বন্ধুদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন বিল্ড আপ করা, ডান্স ট্রেনিংটার মধ্যেও একটা স্ট্রাকচার, কোনটার পর কোনটা করতে হয়, কোনটা সিলেবাস, কিরমভাবে এগোতে হবে তার একটা নলেজ, সেই সবটা ওই একটা দিনের এক্সাম কিন্তু শিখিয়ে দিয়ে যায়। শুধু তা নয়, এক্সাম হলে যখন এক্সটার্নাল ইনভিজিলেটর এমন কোনো ক্রিয়েটিভ প্রশ্ন করে যেটা হয়তো ম্যাম ক্লাসে আলাদা করে শিখিয়ে দেয়নি, এবং যখন ওরা নিজেরা সেটা সলভ করে আনসার দেয় বা একটা নাচের মুভমেন্টের মাধ্যমে দেখিয়ে দেয়, তার কিন্তু একটা অন্যরকমই অনুভূতি। আরো অনেক রিজনস আছে, বলতে গেলে দিন শেষ হয়ে যাবে। শুধু এটাই বলবো, learning of any art form cannot be extra in your life. It always adds value. আর জীবনে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ইম্পর্টেন্স আছে, নইলে এই জিনিসগুলো তৈরিই হতো না। কিন্তু বাবা মায়েদের জন্য বলবো, সঠিক সময়ে যদি এটা রিয়েলাইজ করেন খুব ভালো, নয়তো পরে একটা রিগ্রেট থেকেই যাবে নিজেদের মধ্যেও, এবং বাচ্চারা যখন বড় হবে তখনও। দ্যাটস অল। সবাই সুস্থ থাকবেন, শিল্পে থাকবেন, আনন্দে থাকবেন। শিল্প ছাড়া জীবন চলবে না।